হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোল টুগেদার বিকাশ। মাইসোর ট্যুর প্ল্যানের ওপরে কতগুলো আমি টিপস শেয়ার করতে চাই। তো এখানে আমি 2 days 1 night প্ল্যান নিয়ে কথা বলবো, যেখানে তুমি টপ 15 প্লেস দেখতে পাবে এবং এর সাথে সাথে হোটেলের খরচ, ক্যাব কিভাবে নেবে, ক্যাবের খরচ, ফুড কোথায় পাবে, কিভাবে পাবে, সেগুলোর উপরে কথা বলবো। তো আমরা দুদিনটাকে দুভাবে ভাগ করে নিয়েছিলাম, ডে 1 ডে 2। ডে 1-এ আমরা এগুলো দেখেছিলাম 9টা জায়গা। শেষে বৃন্দাবন গার্ডেনটা রেখেছিলাম। এটা অবশ্যই তোমরাও একই রকমভাবে শেষে বৃন্দাবন গার্ডেন রাখবে। আর বেশিরভাগ জায়গাগুলো ওপেনিং টাইম হচ্ছে 8:30 to 9 o'clock আর ক্লোজিং টাইম হচ্ছে 5 to 5:30। তো এই টাইমের মধ্যে তোমাদেরকে টাইম ডিস্ট্রিবিউট করে নিতে হবে কোথায় কতটা দেখবে। তবে আমি কোথায় কতটা দেখবে সেগুলোর উপরে আলাদা করে আবার একটা ভিডিও আনবো। তো ডে 2-তে তোমরা এগুলো দেখতে পারো, তবে এখানে এগুলো কভার হয়ে যাবে। শুধু মাইসোর জু আর করঞ্জলি লেক এইটাতে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে, আর মাইসোর প্যালেসে 2 ঘন্টা লাগবে। তো বাকি টাইমটা তোমরা অন্য জায়গায় স্প্লিট করে নিয়ে অ্যাকর্ডিংলি দেখতে পারো। তোমরা হোটেলটা KSRTC বাস স্ট্যান্ডের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবে। সেখান থেকে মোটামুটি সবগুলো জিনিসের অ্যাক্সেস খুবই কাছে হবে। এবার যদি হোটেল তোমরা নন এসি নিতে চাও, অফ সিজন থাকলে 800 থেকে শুরু হবে। আর যদি পিক সিজন মানে হচ্ছে তোমার নভেম্বর এন্ড থেকে যদি ফেব্রুয়ারি এন্ড হয়, সেক্ষেত্রে 1500 থেকে শুরু হবে পার নাইট, এবং সেখানে 2 থেকে 4 জন তোমরা থাকতে পারবে। আর যদি এসি নাও, অফ সিজনে হচ্ছে 1500 থেকে শুরু হবে, আর পিক সিজনে 2500 থেকে শুরু হবে। তো এভাবে পিক সিজনে এতটা ঠান্ডা থাকে যে ওখানে এসির দরকার হয় না। এবার আমি ক্যাব নিয়ে কথা বলবো। তোমরা ওখানে যাওয়ার পরে পার ডে হিসেবে ক্যাব বুক করতে পারো। অফ সিজন থাকলে 800 থেকে 1200 পার ডে, ইনক্লুডিং পার্কিং চার্জ। যদি পিক সিজন থাকে সেক্ষেত্রে 1000 থেকে 1700 ইনক্লুডিং পার্কিং চার্জ তোমরা নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের টাইমও সেভ হবে এবং টাকাও অনেকটা সেভ হবে। আর তোমরা যদি ওলা উবের করতে চাও সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ হবে। এবার আমি ফুড নিয়ে কথা বলবো। তোমরা যেখানে হোটেল নেবে সেই জায়গার পাশাপাশি কোথাও খাবারের দোকান আছে কিনা সেইটা সন্ধান নিয়ে থাকবে। সেক্ষেত্রে কি হয়, তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তোমরা বাইরে গিয়ে করতে পারো। যদি তোমরা হোটেলে থেকে করো সেক্ষেত্রে কিন্তু ডবলের কাছাকাছি তোমাদেরকে পে করতে হবে। এবং তোমরা ক্যাব ড্রাইভারকেও বলে রাখতে পারো যে কোথায় গেলে সস্তা এবং কোয়ালিটির খাবার পাওয়া যাবে। তাহলে ওরা কিন্তু সেই জায়গায় ক্যাব নিয়ে গিয়ে থামাবে এবং তোমরা সেখান থেকে তোমাদের খাওয়া দাওয়া করতে পারো। তবে আমি প্রত্যেকটা জায়গা নিয়ে ডিটেলস ভিডিও আনবো, কোথায় কত টাইম স্পেন্ড করবে, কোথায় গেলে কী ধরনের খাবার পাবে। তো সেগুলো জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।